আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শান্তির ছেলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ কি প্রস্তুত? আমাদের বিরোধী দলগুলা করিডোরের ব্যাপারে, যুদ্ধের ব্যাপারে, যে কোনো রকমের অশান্তির ব্যাপারে আমরা দেখেছি প্রচণ্ড রকমের সোচ্চার হতে, প্রচণ্ড রকমের প্রতিবাদী হতে। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক দিন ধরেই উস্কানিমূলক নানা বক্তব্য দিচ্ছে, যুদ্ধ প্রস্তুতির কথা বলছে। আমরা জানি না তিনি কার এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা দেখেছি আমাদের সেনাবাহিনী অনেকবার হয়তো যুদ্ধ প্রস্তুতির কথা বলেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস যুদ্ধ প্রস্তুতির কথা বলেছিল। যদিও সেনাবাহিনী আরেকবার অন্য একটা কথা বলেছে যে আমার কাছে খুব বেশি সৈন্য নাই, আমার অর্ধেক সৈন্যকে ফিল্ডে রাখতে হয়, অর্ধেক সৈন্যকে ক্যান্টনমেন্টে রাখতে হয়, তাদেরকে আবার পালা বদল করে রেস্টে পাঠাতে হয়, নানা কিছু করতে হয়। সুতরাং আমার কাছে খুব বেশি রিসোর্স নাই। আপনারা যদি মপতান্ত্রিক সমাজ তৈরি করেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। তাহলে সেনাপ্রধানের ওই কথার সাথে, আমাদের সক্ষমতার সাথে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুদ্ধ প্রস্তুতির যে কথাগুলো বলা হচ্ছে, বা যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, আরাকান আর্মিকে যে হুমকির কথা বলা হচ্ছে, ইন্ডিয়ান আর্মিকে যে হুমকির কথা বলা হচ্ছে, সেই জিনিসপত্রগুলো আমাদেরকে প্রচণ্ড রকমের শঙ্কিত করে। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড রকমের যুদ্ধ বিদ্বেষী মনোভাব থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পলিসি, সেটার বিরুদ্ধে দাঁড়ানোর মধ্য দিয়ে। কিন্তু আমরা এখন জানি না আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কার সাথে, কোন পরাশক্তির সাথে কী কাজ করেছেন। কেন তিনি রোহিঙ্গা শরণার্থীদেরকে তিনি একটা প্রমিস করেছিলেন যে আগামী 1 বছরের মধ্যে, আগামী বছরের ঈদ আপনারা আপনাদের ভূমিতে গিয়ে করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে বাংলাদেশ আবার 1 লক্ষ রোহিঙ্গা, 1,13,000 রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিচ্ছে। তার মানে বাংলাদেশের বার্ডনটা, মানে শারীরের উপর শোয়াশের একটা ব্যাপার আর কি, বোঝাটা আরও বেড়ে গেছে। এখন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ কী করবো? আমি একটা ভিডিওতে পড়েছিলাম, বাংলাদেশের যেমন নানা রকম পরিকল্পনা আছে, বাংলাদেশকে নিয়েও নানা দেশের নানা রকম পরিকল্পনা আছে। পার্বত্য চট্টগ্রামকে পুরো আলাদা করে দিয়ে একটা স্টেট তৈরি করার একটা গুঞ্জন নানা জায়গাতে, নানাভাবে নানা দেশের আছে। আবার একই রকম করে বাংলাদেশের পঞ্চগড় বা ওই দিকটা মোটামুটি আলাদা করে দিয়ে চিকেন নেককে সেফ করার নানা রকমের পরিকল্পনা নানা দেশের আছে। সুতরাং বাংলাদেশ যেহেতু সীমিত সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি তেমন করে নয়, দুর্ভিক্ষ পীড়িত বা অনুন্নত একটা দেশ, সেখানে এই দেশ যুদ্ধকে কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারে না। সুতরাং এই অবস্থায় বাংলাদেশ যদি যুদ্ধ খেলে, বাংলাদেশ যদি হুমকি ধমকির মধ্য দিয়ে কোনো দেশকে মোটামুটি লাইনে আনার চেষ্টা করে, সেটা হবে গিয়ে পাগলের প্রলাপ ছাড়া আর কোনো কিছু না। এখানে আমি যেটা বলছি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাগল বলছি না। তিনি আমাদের সবচেয়ে মেধাবী সন্তান, তিনি আমাদের সবচাইতে অর্জন যারা করেছেন, নোবেল পুরস্কার যেভাবে হোক, কিনে হোক, তিনি সেটা অর্জন করেছেন। সুতরাং তার প্রতি আমার সম্মান আছে। কিন্তু তারপরেও বাংলাদেশের শঙ্কিত হওয়া, আমাদের শঙ্কিত হওয়া, রাজনৈতিক দলগুলোর শঙ্কিত হওয়া, আমাদের সবার শঙ্কিত হওয়া এখন সময়ের দাবি। সুতরাং যুদ্ধ পরিস্থিতি বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পরিকল্পনাগুলো আছে, সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানো এখন সময়ের দাবি। আপনার মন্তব্য জানাবেন, আমাদের কথা পছন্দ হলে প্রচার করবেন, অপছন্দ হলে কোন জায়গায় অপছন্দ হয়েছে, কেন অপছন্দ হয়েছে সেটাও বলবেন। আর আমরা আপনাদের জন্য কথা বলি। ধন্যবাদ।